দায়িত্ব আমার আসি পাওয়া আমার সম্মানীয় এবং আমরা এত আপনাদের সামনে হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। সম্মানীয় আজকের সবার আয়োজন ভাই বিভিন্ন প্রার্থী রফিকা বিবি, আমার সেন্দুরাই গ্রাম পঞ্চায়েতের দলীয় মনোনীত প্রার্থী কাউন্সিলর পদের মফিজউদ্দিন আহমেদ, আমার এআইডিএফ এর বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমাজ, যুব সমাজ, আইনমাতৃ সকল সম্মানিত সদন, এই জায়গাটা আপনি জীবনের ফার্স্ট টাইম আজকে পদার্পণ। নালিয়া পর্যন্ত আমার চিঠিয়েছেন, নালিয়া দেড়ভাঙ্গি। তো এটি ডিফারেন্স দেখতেছি আর কি। যেই আমার এই যে মক্কেল কিতাবালের বাড়ি পাবেন, রাস্তাঘাট, ব্রিজ, হ্যাঁ, ওই বাহে কবরস্থান, ওয়েটিং শেড, সাইডে ঈদগাহ মাঠ, কালভার্ট, রাস্তা, ওই পিচের উপরে রাস্তা, পরিবর্তন দেখা আছে, পার্থক্য আছে না? তো বিগত 9 বছর থাকি মই বিধায়ক হিসেবে 3 বার নির্বাচন করছি। 3 টাইম। একবার দেয়া হয়েছে 12,000 ভোট হারছিলাম 2011, 2016 প্রথমবারের জন্য বিধায়ক হয়েছে, 2021 বিধায়ক হয়েছে। 61% শতকরা 61টা ভোট পায়া গরিপুর সমষ্টির বিধায়ক হয়েছে। গরিপুর সমষ্টির বিধায়ক হওয়ার সুবাদে রাইজের সেবা করার সুযোগ পাইছিলাম। আমরা যথেষ্ট, আমরা একদম পঞ্চায়েত লেভেল থেকে নিয়ে এটা অ্যাসেট ক্রিয়েশন, যেটা একটা সমাজের জন্য রাস্তাঘাট, কবরস্থান, ঈদগাহ মাঠ, আমার হসপিটাল, এডুকেশন, এই স্কুল কলেজের বিল্ডিং, এই কাজগুলো করছি আর কি। তুমি গোলগঞ্জ সমষ্টির যতটুকু অঞ্চলগুলো ঘুরলাম, দেওয়াও লাগে, বহুত সমস্যা ভরা একটা সমষ্টি। তো বেশি দিন না হল আমার ডেলিমিটেশন হচ্ছে। ডেলিমিটেশন হওয়ার পরে এই অঞ্চলগুলো আমার গরিপুর সমষ্টির সংলগ্ন অঞ্চল। তারপরে পরে সমষ্টি ডেলিমিটেশন হইল এমপি এমএলএ, তারপরে পরে পঞ্চায়েত ডেলিমিটেশন হয়েছে। তো পঞ্চায়েত ডেলিমিটেশন হওয়ার পরে 33টা গাঁও পঞ্চায়েত, 361টা বুথ আর 3,03,000 পপুলেশন গঠিত গরিপুর সমষ্টি, আসামের ভিতরে হাইয়েস্ট বড় সমষ্টি। আর প্রায় 46,000 আমার অন্য জনগোষ্ঠীর ভোট, আদার কাস্ট, বাকি সব মুসলমান, মাইনরিটি বহুল সমষ্টি। তো এই এলাকার ভৌগোলিক পরিসীমা সম্পর্কে আমি অবগত নয়। আমরা রাস্তা দিয়ে যাই, দেখছি, এদিকে গেছি, রোড গেছি, এলাকার ঢুকি নেই কোনোদিন। তো যতগুলো সমস্যা দেখি আছে আর কি, যথেষ্ট সময় সমস্যা আছে। এই সমস্যাটা এই কম সময়ের ভিতরে, এখন মে মাস চলছে, বানপানি 4-5 মাস থাকবে, তো মিছে কথা কোয়ার তো কোনো প্রয়োজন নাই। এর ভিতরে এই কামগুলো করা সম্ভব নয়। সাপ কথা বুঝি পেয়েছেন? এমএলএ সাহেব দেখাইলাম, কবে কামের করা কথা কবে, কাম না করা সাপ কথা কওয়া লাগছে, উল্টে কথা না, কাম না করা কথা কওয়া আছে, মানে মিছে কথা কোয়ার প্রয়োজন নাই। দ্যাট মিনস মিছে কথা কয়া প্রভাবিত করার প্রয়োজন নেই। যদি আমার এই প্রতিনিধিগুলা ধরো 7 তারিখ ইলেকশন, 7 তারিখ ইলেকশন, তারপরে পরে রেজাল্ট হবে হয়তো 11 তারিখে, তারপরে পঞ্চায়েত গঠন হবে। যদি বর্ষা না আসে, আমরা তখনই ব্যবস্থা নিয়ে আমরা কিছু কাম করে দেওয়ার জন্য শুরুয়াত করে দেবো। কিন্তু সম্ভব হবে কি হবে না আমার সন্দেহ আছে। অলরেডি রেনিং সিজন আরম্ভ হয়েছে, পানির জোয়ার নদীর মধ্যে আরম্ভ হয়েছে, হয় না কথাটা? মানে মিছে কথা কয়া প্রভাবিত করার থেকে সত্য কথা কয়া মরি যাওয়া ভালো। টেঙ্গা আম একবার দেখা যায়, আর সত্য সদাই যায়। পজিটিভ কামের পজিটিভ রেজাল্ট, নেগেটিভের নেগেটিভ রেজাল্ট। মিছে কথা কয়া বিভ্রান্তি করি, ঠিক না। আমরা কর্ম, আমার উপরে আস্থা বিশ্বাস রাখা লাগবে। এখন আপনারা আর গরিপুর সমষ্টির সাথে পড়ার পরে গোলগঞ্জ সমষ্টির সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক। এই রেজাল্টের পরের দিন থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে, বর্তমানে আপনার ভোটার লিস্ট, আই কার্ড যা আছে গরিপুর সমষ্টি, মানে আনুষ্ঠানিকভাবে চিরদিনের জন্য গোলগঞ্জ সমষ্টির থেকেই আপনারা বিদায় হলেন। গরিপুর সমষ্টির সম্মানীয়
অনারেবল ভোটার আপনারা। তো আর 26 আছে মোট নির্বাচন, ধরো 12-14 মাস বাকি আছে। তো এই সময়ের ভিতরে কিছু কাম আমরা স্টার্ট করে পাবো, একবারে নিরাশা হওয়ার কিছু নাই। মানে ইনিশিয়ালি আমরা কাম স্টার্ট করবো, পরিবর্তনটা শুরু হবে কিন্তু কমপ্লিট হবে না। কথাগুলো বোঝা যায়? পরে কবেন কয়া গেছেন সব করে দিবেন, এরা ভোট বলি যাচ্ছেন, 5 মাস 4 মাস তো বানপানি যাবে, তারপর তো ফির আসবে লাগছি আমরা, আমার নির্বাচন আরম্ভ হবে কথাটা। কিন্তু আমরা এইটা কথা মই কবার পান, আপনারা বিশ্বাস রাখবেন যে আমরা স্টার্ট করে দিন, যেই সিজন আসি যাবে আমরা শুরুয়াত করে দিয়ে পাবো, কামগুলো আরম্ভ হবে 2টা-1টা করি। কিন্তু ভরসা রাখেন, যদি আল্লাহ তকদিরে রাখে আর যদি মন নসিবত হয়, এমাক জিহি দেওয়ার পরে এমা তো কন্টিনিউ থাকবেই। তারপরে নির্বাচন, এটা এমএলএ এর ক্ষমতা থাকে একটু বেশি, আর এটা হল পঞ্চায়েত লেভেলে 3 খলপিয়া গভর্নমেন্ট হবে। একটা পঞ্চায়েতে আপনারা মেম্বার যাকে দেন আপনাদের চয়েস, 6টা-7টা মেম্বার যেদিকে হবে সেদিকে পঞ্চায়েত গঠন হবে। যদি আমাদের সপক্ষে গঠন করে পান, এমএলএ লাইনে গঠন করে পান, তাহলে তো বেটার, আরো কিছু ডেভেলপমেন্ট বেশি হবে। আর কাউন্সিলর আঞ্চলিক পঞ্চায়েত আরেকটা গভর্নমেন্ট হবে, আরেকটা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে গভর্নমেন্ট হবে, 3 খলপিয়া গভর্নমেন্ট হবে। এই গভর্নমেন্টের দ্বারা আমরা রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েতের আর্থসামাজিক, ঈদগাহ মাঠ, কবরস্থান, রাস্তা, ছোট ছোট কাম যেগুলো আছে এগুলো সমাধান হবে। তো আপনারা, আমরা চাই প্রথমবারের জন্য আপনারা গরিপুর সমষ্টির ভোটার, গরিপুর সমষ্টির রাজনৈতিক প্রেক্ষাপটে, গরিপুর সমষ্টির রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা 1991 সনদ কংগ্রেস ভোট দিয়ে মহিবুল হক সাহেব বিধায়ক বানাইছিলাম আমরা, লাইফের ফার্স্ট ভোট। 91 সনদ প্রথম ভোট দিছিলাম, জৈন ভোট, নুরুল ইসলাম এমপি মানিকেশ্বর আর মহিবুল হক। 91 সনদ যখন রাজীব গান্ধী মারা গেল তখন কান্দি কান্দি ভোট নিয়ে এমএলএ বানাছি। এই শেষ 33 বছর থেকে কংগ্রেস গরিপুর সমষ্টির নাই। এর কারণটা হল কি, আমরা গরিপুর সমষ্টির কংগ্রেসের বিদায় দেওয়ার জন্য আছে গরিপুর সমষ্টির রাস্তাঘাট অবস্থার পরিবর্তন, কবরস্থান, শ্মশান, ঈদগাহ মাঠ, গির্জা, মসজিদ সব। আর মুই যখন ভোট খেলাম তখন লোক সব জনগোষ্ঠী ভোট দেয়, মানে 252টা পোলিং স্টেশন, কোন সেন্টার জিরো বা নীল নেই, কোন হিন্দু মুসলিম বলে নেই, বড়, গারো, রাভা, সান্তাল, আদিবাসী, নেপালি, বড়ুয়া, কলিতা, হরিজন, দং, চান্ডাল, মুসলমান মানুষ তো আছে, সবাই ভোট দেয়, কোনোটাই জিরো নাই। আর 61টা তো বই পাইছম, তার আগত পাইছম 49, কেরমে ভোট বাড়িয়েছে। তো সবারই কাম করা হয়, যদি আমরা ইজত কাপড় দিই, পুজোর মধ্যে ফির ওমাক দিই, ফির খ্রিস্টান গুলার বড়দিনত দিই, মানে রাস ধর্ম। একটা সমষ্টির এমএলএ হিসেবে প্রজার জন্য, জনসাধারণের জন্য, যেটা মূল্যবোধের রাজনীতি আর সমাজ সেবার রাজনীতি আমরা এটা করছি। কিন্তু এটি একটু প্রত্যাহ্বান দেখতে খুব টুকরে টুকরে চরাঞ্চল, বহুত নদী ভঙ্গ, সমস্যা বহুল সমস্যা। তথাপি সমস্যার চ্যালেঞ্জ হিসেবে সামগ্রাহী কাম করা মানুষ, আমরা যুজেরও মানুষ। আপনারা সহযোগিতা করেন, সামনের দিনে আমরা একটা পরিবর্তনের জন্য, একটা পরিবর্তনের যাত্রা আমরা স্টার্ট করবো। বড় গলায় কভার পান, আমার এই প্রতিনিধি গেলেন লাগাম থাকছে আমার হাতে, কাউন্সিলর পঞ্চায়েত যদি ভালো করে বানিয়ে দিতে পান, মেম্বার বানিয়ে মুখ তুলে দিবে পান, যেহেতু এমএলএ হিসেবে মোর লাইনে যদি পঞ্চায়েতটা গঠন হয় তাহলে কি হবে, ডেভেলপমেন্টটা পজিটিভ হবে। আর যদি বিপরীত ধর্মী হয়, মানে মই এলডিএফ এর এমএলএ, এখানে বডি বানাল বিজেপি বা বডি বানাল কংগ্রেসের বা আম হিসেবে বানাল, মোর লগত দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই। ওই পঞ্চায়েতের মধ্যে মই প্রধান সদস্য থাকি, প্রধান সদস্য হিসেবে মোর প্রতিটা মিটিংত মোর সই লাগবে, মোক ডাকবে, মই না থাকলেও মোর রিপ্রেজেন্টেশন থাকবে। তো আসলে যুক্ত মই চান 4টে এইদিকে, 2টে এইদিকে, মই নীল করিম না, দিন যতটুকু মোর আমাকে দেওয়ার ইচ্ছা অতটুকু দিন, ফুলফিল দিবেন না। আর যদি আমার হয়, যদি আমার সপক্ষে হয়, যা আনবে চোখের মধ্যে সই করিব। সেম ব্লক গঠন কর্ম বালাজনের মধ্যে, আপনাদের ব্লক বালাজন 17খান গাঁও পঞ্চায়েত নিয়ে একটা 8আনি ব্লক হবে, ওটা 16টা গাঁও পঞ্চায়েত নিয়ে, টোটাল 33টা, 17টা বালাজন, 16টা 8আনি। এই 2 ব্লকের চেয়ারম্যান বিগত সময়ে দেবীতলা আর রূপসী ব্লক আছে আমার AUDF এর দখল। দুকেন কলেজ 7 বছর থেকে কন্টিনিউ, আমার ছাত্র সংগঠন AIUDF, আমরা এমএলএ UDF এর, ওটা কিনা দূর দূর পর্যন্ত কংগ্রেস 23,000 ভোট পায়, আমরা পাই 1,00,000 সোয়া লাখ ভোট,
কংগ্রেস পাইতেই যাবে, ওটি কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। মানে এটা আমরা বিগত সময়ের রাজনীতি, এটা রেকর্ড আছে, আপনারা অনলাইন কি কয় আজকাল গুগল সার্চ করলে সব রেকর্ড পাবেন। তো এখন এই এরিয়াটা পড়ছে মোট জন একটা চ্যালেঞ্জ, এখান থেকে 63,000 ভোট এখন আমার গরিপুর সংসদ অন্তর্গত হয়েছে। এই অঞ্চলের মধ্যে এখন ওই বিধায়ক না হয়েও প্রথমবার এই পঞ্চায়েত নির্বাচনের পরে পরে বিধায়কের দায়িত্বভার এই ডিপার্টমেন্টটা মোরাহামদ আসলে লেগেছে। তারপর 26-এর পরে যদি এমএলএ হন সম্পূর্ণ ডিপার্টমেন্ট সব দায়িত্ব মোর উপরে থাকবে। আর এখন সোবাহান সরকার থাকবে আগমনী আর গোলগঞ্জ ব্লকের মনিটরিং ভিজিলেন্সের চেয়ারম্যান। আমার যেমন দুমেরদহ, আমার গাইখোয়া, ঢেপঢেপি, গরিপুর সংসদ থেকে কাটি গোলগঞ্জ ঢুকছে, সেখানে আবার মোর ক্ষমতা নীল, সোবাহানের ক্ষমতা অন্তর্গত হবে আর কি, বুঝছেন না কথাটা? আর এগুলো ফিরে আমার ঢুকছে, এগুলো আমার থাকবে, কথা ক্লিয়ার বলা যায়? ওই জন্য এতদিন তো আমাদের ভোট দিয়েছেন সব শুদ্ধ আছেন, তাই ইউডিএফ করছেন, কংগ্রেস করছেন, সবাই কংগ্রেস করছেন, হয় না কথাটা? গরিপুরের মধ্যে যেহেতু সবগুলো আমরা এআইইউডিএফ লাইন, তোমরা এখন হাজারো কংগ্রেস করিয়াছেন, এরা যদি এটি বুদ্ধি মস্তিষ্ক না বদলান, চেঞ্জ না করেন, ভোট মানে গরিপুরের ধারার সাথে না মেলি যান, বিপরীত ধর্মিক থাকেন, ডিস্টেন্স মেনটেন হবে। মুই আরো ফেরত দায়িত্ব নিবি কেন? যখন মোর যেটা ব্যক্তিগত আছে মুই এমএলএ বানাবেন, মুই তখন মোর দায়িত্বটা মুই নেন, কথা ক্লিয়ার? ধোকাধারী কথা মুই নাই। ওই জন্য আপনার আহ্বান মোর খুব এই অঞ্চল যে সমস্যাটা নিয়ে জুড়ালা হয়ে আছে, মোর দৃষ্টিগোচর হয়েছে, আমি হৃদয় গমন করছো, মোর কলম সুযোগ আসলে যদিও মুই প্রথম খালি পঞ্চায়েতটা পাবা লাগতো, বাকি সমস্যাটাও মুই দেখার জন্য চেষ্টা করি। যদি এটা পিডব্লিউডি রোড হয়, মুই জানো না কি আছে, এটা কি ইএনডির বান, পঞ্চায়েতের বান না ইরিগেশনের বান? রেলের। এটি হস্তক্ষেপ হয়তো করবে দিবে না, মানে উইদাউট রেলওয়ের এনওসি এটা হস্তক্ষেপ স্টেট গভর্নমেন্টে চলবে না। আমরা যদি এনওসি দেয় তাহলে কিছু করা যাবে, বাস্তব সত্য এটা, কাগজ দোষ দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, এনওসি লাগবে, নো অবজেকশন লাগবে আর কি, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। তো এখন কথা হল আমরা কংগ্রেস দলকে কেন ভোট দেব, বা এআইডিএফ কে কেন ভোট দেবো, বা কংগ্রেসকে কেন দেবো না, এইডিএফ কেন দেবো না, এই কথাটাই আসি আর কি। বিগত সময় আমরা কংগ্রেসে স্বাধীনতার 75 বছরে 56 ইয়ার শাসন করছে। কংগ্রেসে জেলে রাঙ্গত দিছে বিগত সময় তরুণ গগৈ গভর্নমেন্টের পিরিয়ডে, আমরা সবাই জানি। বিটিএড এর ঘটনা থেকে শুরু করি, এজিপি বানা ডি ভোটার, কংগ্রেসের 15 বছরে 5.5 লক্ষ মানুষ হকে বিহকে আসাম একট নিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা থাকি আমার মানুষের নামে ডি ভোটার নামে হারাখাতি, কোর্ট কাছারি, জমি জমা সয় সম্পত্তি বিক্রি করার পরে যার বাড়ির ডি ভোট থাকে সে জানে বজ্রপাত পড়া সমতুল্য, ঠাটা পড়া সমতুল্য, বা চচ্চড়ি পড়া সমতুল্য। এটা দেশি বাড়িয়ে দুই ধরনের মানুষ, ঠাটাটা ঠাটা। তো হ্যাঁ না, তথাপি স্পষ্ট করি আর কি। তো এই মানুষগুলো কোর্ট কাছারি যাওয়ার পর নেস্তার পায়নি, এই সমস্যাগুলো সৃষ্টি তো অন্য বই করছে। খালি এটা সৃষ্টি করি বসে থাকে নেই, ডিটেনশন ক্যাম্পটাও বানাইছি। ডিটেনশন ক্যাম্পটা ভর্তি করার জন্য অ্যাপ্টিকোড বানাইছি, অ্যাপ্টিকোডে আবার হাকিমও নিয়োগ করছে, ট্রিবিউনাল মেম্বার বা জজ যে নামে কর না কেন। এইদিকে নোটিশ সার্চ করছে, এইদিকে পিঞ্জরে বানাইছে, এইদিকে হাকিম দিছে, এইদিকে আবার ওখানে হাকিম কোর্ট বানিয়ে কোর্ট হাকিম দিছে। তার মানে কত বড় ষড়যন্ত্র পুনর্ভোগ করছে। আমার কংগ্রেসি বাগা বাগা নেতারা এই সরকারের সাথে জড়িত হয়ে মন্ত্রী, কাই সংসদীয় সচিব, কাইবা এমএলএ, বিভিন্ন পদের মধ্যে দেখবো এবার খেলবো এবার জেলা পরিষদ খেলা।